কয়েক মাস আগে ঘটে গেছে কাশ্মীরের পাহেলগাঁও পর্যটন কেন্দ্রে বেছে বেছে পর্যটন হত্যা। পাকিস্তানের মতো এক সন্ত্রাসী দেশের মদতে বেড়ে ওঠা জঙ্গিরা এই নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা ভেবেছিল এতে ভারতবাসীর সঙ্গে সঙ্গে ভারতের সেনাবাহিনীর মনোবল তারা ভাঙতে পারবে। তাদের বোধহয় জানা নেই এত সহজে ভারতবাসী তথা ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভাঙা সম্ভব নয়। পাহেলগাঁও ঘটনার পর অপারেশন সিঁদুর এর মাধ্যমে দিয়ে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং তার মদতপুষ্ট জঙ্গিদের উপর হামলা চালিয়ে তাদের কোমর ভেঙে যোগ্য জবাব দিয়েছিল। তাতে ভারতবাসীর সাথে সাথে সেনাবাহিনীর মনে আংশিক শান্তি অবশ্য হয়েছিল, কিন্তু এই জঘন্য হত্যাকাণ্ড ঘটনার পিছনে যে মাস্টারমাইন্ড জঙ্গি কমান্ডার ও তার সঙ্গীদের যতক্ষণ না পর্যন্ত নরকে পাঠানো হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর মনের ভেতরে জ্বলতে থাকা আগুন যেন নিভত না। আর সেটাই ঘটালো এবার ভারতীয় বীর সেনাবাহিনী অপারেশন মহাদেবের মাধ্যমে। ভগবান মহাদেবের যে রৌদ্র রূপ ও মহাদেব তার তৃতীয় চক্ষু খুললে পাপীদের ওপর যে কী পরিমাণ তাণ্ডব নেমে আসতে পারে তা দেখলো সারা বিশ্ববাসীর সাথে সাথে এতদিন লুকিয়ে থাকা কাশ্মীরের দুর্গম এলাকাতে এই জঙ্গিরা। এই অপারেশন ছিল খুবই দরকারি, কারণ পাহেলগাঁও ঘটনার পর মূল যে সন্ত্রাসী তারা পালিয়ে বেড়াচ্ছিল, আর সারা দেশ জুড়ে আওয়াজ ধীরে ধীরে উঠছিল মূল জঙ্গিদের কবে নরকে পাঠানো হবে তা নিয়ে। ভারতীয় সেনাবাহিনী পাহেলগাঁও ঘটনার পর একদিনের জন্য বিশ্রাম নেয়নি এই মূল জঙ্গিদের খুঁজে বের করার জন্য। একটা ছোট্ট ক্লু এর জন্য যাতে এই জঙ্গিদের পাওয়া যায় খুঁজে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনী। অবশেষে ভারতীয় বাহিনী গোপন সূত্রে জানতে পারে লিডওয়াসের জেনারেল যে এরিয়া আছে সেখানে জঙ্গিরা হয়তো লুকিয়ে আছে জঙ্গলের ভেতরে। তারপর আর কি, আমাদের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে শুরু করলো অপারেশন মহাদেব এই সমস্ত জঙ্গিদের হত্যা করার জন্য। অপারেশন শুরুর কিছু ঘন্টার পরই আমাদের সেনা দুর্দান্ত সফলতা পায়। শেষ পাওয়া খবর অনুযায়ী 3 জঙ্গি নরকে পৌঁছে গেছে। এই 3 জঙ্গির মধ্যে একজন আবার টপ কমান্ডার ছিল, যে এই পুরো পাহেলগাঁও হত্যাকাণ্ড ঘটনা ঘটানোর মূল মাস্টারমাইন্ড। মেরে ফেলা হয়েছে এই মাস্টারমাইন্ডকে। 3 জন জঙ্গি মারা যাওয়ার পাশাপাশি মনে করা হচ্ছে যে আরও 2-1 জন জঙ্গি মারা গিয়ে থাকতে পারে এই অপারেশনের ফলে। লড়াই এখনও চলছে। একটা ভালো খবর আপনাদের এই ভিডিওটিতে যখন আমি তৈরি করছি তখন দিয়ে থাকি, তখন অবধি আমাদের কোনো সেনা সদস্য আহত বা নিহত হয়নি। এটা খুব ভালো খবর আমাদের কাছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এই অপারেশনের মহাদেব কমপ্লিট হওয়া অবধি যেন আমাদের কোনো সেনা সদস্য আহত বা নিহত না হয়, এবং সাথে সাথে আরও বেশি পরিমাণ জঙ্গি যেন মারা পড়ে। মৃত জঙ্গিদের ডেরা থেকে সেনাবাহিনী প্রচুর পরিমাণ অস্ত্র এবং বারুদ উদ্ধার করেছে। তার মানে এই জঙ্গিগুলো আবার হামলার ছক কষছিল। আর বাইচান্স যদি তারা এই ঘটনা ঘটাতো তাহলে আমাদের দেশের জন্য হতো প্রচুর ক্ষতিকর। সারা বিশ্বে আমাদের দেশের মাথা হেঁট হয়ে যেত। সারা বিশ্ব বলতো আমাদের এত শক্তিশালী সেনা থাকতে কী করে আবার জঙ্গিরা হামলা করলো। ভগবানের কৃপায় আমাদের বীর সেনারা তা হতে দেয়নি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে এই অপারেশন মহাদেবের চূড়ান্ত সফলতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে, এবং সেই সাথে সাথে যেন আমাদের প্রত্যেক সেনা যেন সুরক্ষিত ও সুস্থ থাকে। আজ আপাতত এইটুকু বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।